হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শীতের উষ্ণ শুভেচ্ছা। শীত মানেই তো কত মজার, মজার সবজি পাওয়া যায়। তাই আজকে আমি নিয়ে এসেছি বোয়াল মাছ দিয়ে শীতের একটি সবজি কারি। তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। এজন্য প্রথমেই বোয়াল মাছের কিছু টুকরা ধুয়ে লবণ ও লেবু দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ও সরিষার তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। তারপর 15 মিনিট রেস্টে রেখে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে মাছগুলোকে উঠিয়ে নেব। এই জন্য একটি কড়াইতে শুকনা মরিচ, তেজপাতা ও জিরা ফোড়ন দিয়ে নেব। তারপর একটা সুন্দর অ্যারোমা বের হলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে নরম করার জন্য এখানে লবণ দিয়ে দেব। দিয়ে সবটা ভালো করে নেড়ে নেব। এরপর এখানে আলু দিয়ে দেব। আলু দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। তারপর এখানে ফুলকপি দিয়ে দেব। ফুলকপি ও আলুগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। তারপর এখানে গুঁড়া মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে সবটা ভালো করে নেড়ে বেশ কিছুক্ষণ মশলার মধ্যে সবজিগুলোকে কষিয়ে নেব। 4-5 মিনিট কষানো হয়ে গেলে এখানে আমরা টমেটো কুচি দিয়ে দেব। টমেটো ও ফুলকপি ভালোভাবে নেড়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে পেঁয়াজ কলিগুলি দিয়ে দেব। পেঁয়াজ কলি আর সবগুলো সবজি একত্রে ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট কষানোর পর এখানে আমরা 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে নেব। তারপর এখানে কিছু মটরশুঁটি দিয়ে দেব। সমস্ত সবজিগুলো ভালোভাবে নেড়ে কষানোর পর এখানে ঝোলের জন্য হালকা কুসুম গরম পানি ঢেলে দেব। তারপর ঝোলের পানিটা ফুটে উঠলে এখানে ভাজা মাছগুলো দিয়ে দেব। সবজিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। আমাদের এই সবজি কারিটা প্রায় হয়ে গেছে। ওঠানোর আগে এই তরকারির স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তারপর ওঠানোর আগে কিছু ধনেপাতা ও কাঁচামরিচ দিয়ে তরকারিটা উঠিয়ে নেব। এই তো আমাদের আজকের রেসিপিটা তৈরি হয়ে গেল। খুবই মজাদার শীতের এই সবজিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন।